This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে দেখো যোগ্য গ্রুপ সি গ্রুপ টি অধিকার মঞ্চের তরফ থেকে আজকে মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং এই মিছিল যাবে কিন্তু এসএসসির যে অফিস রয়েছে সেই এসএসসি অফিস পর্যন্ত এবং ইতিমধ্যেই মিছিলের যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যারা যোগ্য তারা দেখতে পাচ্ছে যে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। যারা রয়েছেন আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। দুর্গাপুজোর এই মরশুমে আপনাদের আজকে পথে নামতে বাধ্য হচ্ছেন। দীর্ঘ 7 মাস আমরা যোগ্য শিক্ষাকর্মীরা বেতনহীন। আমরা যোগ্যতার সাথে আমাদের চাকরিটা পেয়েছিলাম, সরকারের দুর্নীতির দায়ে আমাদের চাকরি গেছে এবং বিচার ব্যবস্থা আরোই অযোগ্য, যেখানে তারা সরকারকে শাস্তি না দিয়ে আমাদের যোগ্যদের শাস্তি দিয়েছে। 7 মাস বেতনহীন, সরকার অনুদান দিচ্ছে পূজা কমিটিকে, আর আমরা যোগ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। আর কিছু বলার নেই আমাদের। আজকে কি বলবেন যদি আপনাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয়, কি দাবি রাখবেন? যতই আমরা দাবি রাখি না কেন, ওনারা আগেও বহুবার দাবি রাখা হয়েছে, ওনারা শুনেছেন, কিন্তু শোনার পরও কোনোটাই কার্যকর হয়নি। আমাদের প্রথমত অযোগ্যদের লিস্টটা পাবলিশ করতে হবে, যেটা শিক্ষকদের করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত হয়নি। পরীক্ষার নোটিফিকেশন হয়নি, 31শে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন হওয়ার কথা, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল, যেটা আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। আপনারা মিছিল নিয়ে পৌঁছে কি জানাবেন, কি দাবি রাখবেন? আমাদের মূল দাবি, আমরা আজকে দীর্ঘ 7 মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছি। এই দুর্নীতি এই সরকার করেছে, কমিশন করেছে, পর্ষদ করেছে এবং সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এই সমস্ত চোরেদেরকে আবার চুরি করার জন্য। কিন্তু আমরা যোগ্য হয়েও কেন আমরা আজকে 7 মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছি? কেন আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা বস্ত্র কিনে দিতে পারছি না এই পুজোর মরশুমে? সেই জায়গায় যারা দুর্নীতি করেছে তারা বড় বড় লম্বা চওড়া কথা বলছে। কয়েকদিন আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনেছি, অযোগ্যদেরকে বলেছে বেচারি। আর আমরা কোথায়? আমরা যোগ্য হয়ে আজকের আমরা কেন 7 মাস ধরে আমরা বেতনহীন অবস্থায় রয়েছি? আমাদের মূল দাবি যে অবিলম্বে যোগ্য সমস্ত শিক্ষাকর্মীদেরকে তাদেরকে পুনর্বহাল করতে হবে, অযোগ্যদেরকে টার্মিনেট করুন। নাহলে আমাদের এই আন্দোলন, আমাদের এই এসএসসি অভিযান যে হচ্ছে, যতদিন আমাদের না দাবি দাওয়া মেটায় ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমাদের মূল লড়াই, মূল দাবি, অযোগ্যদেরকে সরান এবং যোগ্যদেরকে যোগ্য সম্মান দিন, এটাই আমাদের মূল দাবি। আপনি যেটা বললেন যে আপনার সন্তানদের পুজোর জামা কাপড় কিনে দিতে পারছেন না, আপনারাও ফেস্টিভ মোডে অংশ নিতে পারছেন না, এর জন্য দায়টা কার? শুনুন, এর জন্য সব একদম আমরা পুরোপুরি দায়ী করবো মমতা ব্যানার্জিকে। কারণ এই দুর্নীতি মূল কাণ্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি আঙ্গুলি হেলনে এত বড় দুর্নীতি হয়েছে। ওনার দুর্নীতি আমরা বলতে পারি, মিডিয়ার সামনে বলবো, মমতা ব্যানার্জি এই দুর্নীতি করেছে। কারণ এই রকম দুর্নীতি কেউ করতে পারে না। কারণ দুর্নীতি করেছে এই কারণে বলছি, কারণ যারা দুর্নীতি করেছে প্রমাণিত হয়েছে, প্রমাণিত হওয়ার পরেও বলেছে ওদেরকে চাকরি দেওয়া হবে। তাহলে আমরা কেন বলবো না? এবং এটা বলবো, এখানে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিগুলো আছে, ইডি, সিবিআই, এরা সম্পূর্ণভাবে এই সরকারকে সহযোগিতা করেছে দুর্নীতি করার জন্য। নাহলে এত বড় বড় স্ক্যাম করলো, তারপরেও আজকের কেজরিওয়াল যদি অ্যারেস্ট হতে পারে, কেন এই মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হবে না? আজকে তার পাপের দায় কেন আমাদেরকে নিতে হবে? আমরা এই পাপের দায় নেব না। যদি যোগ্যদেরকে যোগ্য সম্মান না দেওয়া হয়, আমাদের এই লড়াই আগামী দিনে আরও তীব্র আকার হবে। এবং যতদিন আমাদের একজনও যোগ্য শিক্ষাকর্মী যদি বঞ্চিত হয়, তাহলে কিন্তু আমাদের এই লড়াই আমরা শেষ দেখে ছাড়ব।